নমস্কার বন্ধুরা, কুকিং উইথ ভিলেজ স্টাইল চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাই। তো আমরা আবারও আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। দেখতেই পাচ্ছেন চারিদিকে কিরকম রোদ ঝলমলে আবহাওয়া। আজকে আমরা আর সেই গঙ্গার তীরে নেই, আজকে আমরা বাড়ির আশেপাশেই একটা ফাঁকা জায়গায় আমরা চলে। বন্ধুরা, আপনারা চিকেনের অনেক রেসিপি দেখেছেন, কিন্তু আজকে আমরা চিকেনের একটা ইউনিক রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হচ্ছে একটা গোটা মুরগি রোস্টের ভিডিও। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে রান্নাটা করি। তো চলুন আর বেশি না বকে ভিডিওটি শুরু করা। তো এখানে আমাদের টিম মেম্বারগুলো সব রোস্টের জন্য যা যা মশলাপাতি লাগবে সেগুলো ওরা তৈরি করছে, আর আমরা এখন যাবো মুরগি আনতে। তা মুরগি আনি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কী করি। তো বন্ধুরা, আমরা মুরগি নিয়ে চলে এসেছি বাজার থেকে। তো এবার মুরগিটা পরিষ্কার করি, তারপর তোমাদের সাথে দেখাচ্ছি। তো আমাদের মুরগিটিকে একবারে ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে। এদিকে আকাশ খুব সুন্দর করে মুরগিটিকে কেটেছে। তো এখন আমরা মুরগিটিকে চিরচির করে নেব, দিয়ে মশলা দিয়ে ম্যারিনেশন করব। তো মুরগিটিকে এগুলো চিরচির করে নেবো যাতে মশলাগুলো ভালোভাবে ঢোকে ভিতরে। গান করলে এত ভালো গান কর যেন সবার ভালো লাগে। জোরে জোরে করবি, যেন মাইক এটা আছে। প্রতিভাগুলা সব নষ্ট হয়ে গেল না? প্রতিভাগুলা কি তোর যতগুলো প্রতিভা আছে, এই নাচ গান সব তো নষ্ট হয়ে গেল এখানে পড়ে, কিন্তু পড়ে থেকে। তোমাদের মুরগিটিকে ম্যারিনেশনের জন্য এখন মশলাটা করে নেব। তো ফার্স্টে দেবো এখানে আদা আর রসুনের পেস্ট, দেবো পাতি লেবুর রস, একটা গোটা পাতি লেবু, জিরের গুঁড়ো দিয়ে দেবো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্যে, হলুদ, টক দই, হালকা টমেটোর সস, আর স্বাদ মতো লবণ। আর দিয়ে দেবো সয়া সস। এবারে মশলাটিকে ভালো করে মিশিয়ে নেব একসাথে। তাও ভালো তৈরি হয়ে গেছে আমাদের। আমি ধরে গেছি, রাখতে হবে না, ম্যারিনেট করে রাখতে। আমাদের মশলাটিকে ভালোভাবে ফেটে নিয়েছি। এবার যে মাংসটা আছে মাংসটার ভিতরে ভালো করে ম্যারিনেশন করে নেবো। ভালো করে ঢুকিয়ে নিতে হবে এই চিরগুলো নিয়ে। আলাদা একটা সেন্ট এসছে তো তোমরা, সেন্ট তো ভালো ছিল। হ্যালো, খাইতে পারে আমাদের মাংসটাকে পুরো একবারে ম্যারিনেশন করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা ফয়েল পেপারে মুড়িয়ে নেব।
এর উপরে কিছু দিবি নাকি আর? না আর কিছু দিব না। কবাত মারলি? কতবার দিলি? 3 বার। তো আমাদের মুরগিটিকে একবারে ফয়েল পেপারে জড়ানো হয়ে গেছে, খুব সুন্দর করে জড়িয়ে নিয়েছি। এবার এটাকে আঁচে দিয়ে দেবো আগুনের। লাইট তুই দে, দিয়ে দিতে না মিঠাগুলো দে। কত মিনিট বসাবি? মোটামুটি 1 ঘন্টা লাগবে নাকি? এটা ভাগ না। আমাদের গোটা মুরগির রোস্ট পুরো 1 ঘন্টা ধরে আগুনে ছিল। তো এটা প্রায় হয়েও গেছে, আর একটা ভালো স্মেল ছেড়েছে। তো এখন নামিয়ে নেবো এটাকে। আমরা খুবই উৎসাহিত হয়ে পড়েছি সবাই এখন, প্রথমবার। হ্যাঁ, যেহেতু আমরা একটা নতুন রেসিপি ট্রাই করছি এরকম প্রথমবার। আরে বাবারে জুস কি ভালো গন্ধ ছাড়ছে। কাট কাট গ্রেভিটা লিক হয়ে গ্রেভিটা লিকেজ একটা দারুণ গন্ধ ছেড়েছে বন্ধুরা। বিরাট গরম। দারুণ রোস্ট হয়েছে বন্ধুরা, দারুণ। দেখতেই পাচ্ছ একটা ধোঁয়াদার গন্ধ, রেস্টুরেন্টের মতো সেন্ট। ভালো সিদ্ধ হয়েছে। ও সেন্স নেই যে জল চলে আসবে এরকম। কলা পাতাটা ধুয়ে রে, কলা পাতাটা নিয়ে সামনে। দেখতেই পাচ্ছেন এত সুন্দর সিদ্ধ হয়েছে, হাড় ছেড়ে চলে এলো মাংস থেকে। এই যে ভালো সেন উঠেছে কিন্তু চিকেনটা দেখি, টেস্ট করে দেখি কিরকম হয়েছে। খুবই সুন্দর হয়েছে। আমরা এই প্রথম বানালাম, খেতে পুরো অসাধারণ লাগছে, অপূর্ব। খেয়ে দেখ। এটা আলাদা একটা ফ্লেভার এসছে, দারুণ। এটা স্মোকি ফ্লেভার ছাড়ছে। এর সাথে একটা শসা, খুবই অসাধারণ। মানে কোনো কিছু লাগবে না, সস টস কিছুই লাগবে না, শুধুই খাওয়া যাবে। হালকা লেবু দেওয়া আছে, এক কথা অসাধারণ। ফ্লেভারটাও চরম এসছে। আমার প্রথমবার ট্রাই করলাম। আমরা তো জানছি না যে এত সুন্দর টেস্ট হয়। দেখছি না, স্মোকি ফ্লেভার এসছে, এই জায়গাটা করে কালো হয়েছে, কিন্তু সুন্দর লাগছে করে। কথা অসাধারণ। তাহলে আপনারা বাড়িতে তাড়াতাড়ি ট্রাই করুন আমাদের মতন করে, খুব সুন্দর লাগবে। একবার খেলে বারবার খাবা। একটু পেঁয়াজ খা দেয়, ভালো লাগছে। হবে, একদিন হবে, একদিন খেতে হবে আমাকে। আমরা আর একদিন করবো, কারণ যে আমাদের ক্যামেরাম্যান তার দাদু মারা গেছে, অসুখ চলছে, বেচারি খেতে পারছে না, তার জন্য আর একদিন করবো। তো ওর অসুখ চলছে, এর জন্য আমরা ওর জন্য দই মিষ্টির ব্যবস্থা করেছি। তো এদিকে খাওয়া দাওয়া হয়ে যাক, শেষে ওকে দেবো।
মুরগির রোস্ট এই দেখুন বিরাট গরম পুরো ছেড়ে ছেড়ে পড়ছে বন্ধুরা। কিন্তু হেভি খেতে লাগে এমন সুন্দর সেদ্ধ হয়েছে পুরো ছেড়ে চলে আসছে। এই দেখুন এই হাড়টা একদম ছেড়ে চলে এলো পুরো। এটা দাপি ভালো সিদ্ধ হয়েছে, দেখে আর এরকম করে বসে সবাই মিলে খাবার মজাটাই আলাদা। অন্ধকার চারিদিকে, সব কিছুই ঠিক আছে, কিন্তু ক্যামেরাম্যান খেতে পারছে না, এটাই আমাদের খারাপ লাগছে। তো ওর জন্য আবার একবার করবো এরকম রেসিপি, ওকে ডাকবো। শোষাতে তো একটা শসা তেতো আর গরম গরম নেই, সুন্দর একবার এসছি। ফাটাফাটি। তো আপনার সাথে গল্প করতে করতে প্রায় অর্ধেক খাওয়াই হয়ে গেল, দেখতেই পাচ্ছেন এত সুন্দর হয়েছে। মাংসের ঝোল তো আমরা খাই, কিন্তু এইভাবে খুব কম খাই, তার জন্য আরও ভালো লাগছে। আজকে চিকেনের পুরো অন্য রকমের রেসিপি এটা কি রে? আপনারা দেখছেন। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। ভেতরে মশলাটা একটা আলাদা সুগন্ধ তৈরি করছে। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে আবার কোনো পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য বাই। দইটা দেখেন বন্ধুরা, অসাধারণ দই, অসাধারণ, আমাদের এখানকার স্পেশাল দই। দইটা স্পেশালি আমাদের এই ক্যামেরাম্যান বন্ধুর দাদু মারা গেছে, তাই অসুখ চলছে তার জন্য আমরা দইটা আনিয়েছি, দই মিষ্টিটা স্পেশালি ওর জন্য। স্পেশালি ওর জন্য, সাথে আমাদেরও হ্যাঁ। নিয়ে চলে এসেছি। সবাই মিলে খা, সবাই মিলে খাবে, তুই আগে খা। একটা মিষ্টি একটা খাই।